আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 6-এর ইতিহাস সাবজেক্টের 2024 সালের যে থার্ড ইউনিট টেস্ট পরীক্ষাটি পড়েছে, অর্থাৎ অ্যানুয়ালি পরীক্ষা পড়েছে, সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ আমি তোমাদের আজ দেখিয়ে দেব। দেখো, এর ফুল মার্ক হচ্ছে 70। 2 ঘন্টা 30 মিনিট তোমাদের সময় দিয়েছিল। স্কুল দেখো, খলিশানি জাতীয় বিদ্যাপীঠ হাই স্কুল। ওকে, তো দেখো এখানে প্রথম তোমাকে 10টি শর্ট প্রশ্ন করতে বলেছে, 1 নম্বর করে পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে। অর্থাৎ প্রথম প্রশ্ন বলছে, দেখো আলেকজান্ডারের মৃত্যু কোথায় হয়? তো এখানে লিখবে আলেকজান্ডারের মৃত্যু হয় ব্যাবিলনে। ব্যাবিলনে। ওকে, 2 নম্বর বলছে অর্থশাস্ত্র রচয়িতাকে কৌটিল্য। কৌটিল্য। ওকে, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? নিশ্চয়ই জানো, কনিষ্কের রাজধানী হচ্ছে পুরুষপুর। পুরুষপুর। ওকে, মহাক্ষত্রপ কার উপাধি? এর উত্তর দেখো রুদ্রদামন। তোমার উত্তর হবে রুদ্রদামন। ওকে, অর্থাৎ ক্ষত্রপ বংশের রাজা রুদ্রদামন। এরপর 5 নম্বর প্রশ্ন বলছে কোন সভ্যতায় প্রথম নগরায়ন দেখা দিয়েছিল? এখানে দেখো তোমার উত্তর হবে হরপ্পা। ওকে, ওয়ার কথার অর্থ কি? শহর। মহাভারতের আদি নাম কি ছিল? জয় কাব্য। ওকে, বুদ্ধচরিত কার লেখা? অশ্বঘোষ। ক্লিয়ার? মেসোপটেমিয়া কথার অর্থ কি? 2 নদীর মধ্যবর্তী দেশ। ওকে, 2 নদীর মধ্যবর্তী দেশ। সুয়াংজাং কার আমলে ভারতে আসেন? হর্ষবর্ধন। ওকে, হর্ষবর্ধনের আমলে সুয়াংজাং ভারতে আসেন। এবারে বুঝতে পারছো তোমার কটি উত্তর ঠিক হবে। ওকে, 2 নম্বর তোমাকে প্রশ্ন দিয়েছে, দেখো হেরোডোটাস ছিলেন একজন গ্রিক ঐতিহাসিক। ওকে, মিনান্দারের রাজধানী ছিল সকল বা শিয়ালকোটা বা শিয়ালকোট। কোথায় আছে? পাকিস্তানে। জৈন সাহিত্য লেখা হতো ড্যাশ ভাষায়? প্রাকৃত ভাষায় লেখা। ওকে, তামিল ভাষায় রামায়ণ লেখেন কম্বন। কে লেখেন? কবি কম্বন। ওকে, সাতবাহন রাজা ড্যাশ গাথা সপ্তশতী রচনা করেন? এখানে উত্তর হবে হাল। ক্লিয়ার? গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে বলা হয় অগ্রহার। কি বলা হয়? অগ্রহার ব্যবস্থা। চন্দ্রগুপ্ত মৌর্যের পর তার ছেলে ড্যাশ মগধের সম্রাট হন? কে হবে? বিন্দুসার। বিন্দুসার। ওকে, সকলোত্তর পথনাথ উপাধি ছিল দেখো হর্ষবর্ধনের। কার ছিল? হর্ষবর্ধনের। ওকে, আলেকজান্ডারের সেনাপতি ছিলেন সেলিউকাস নিকেটর। ওকে, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, এরপরে দেখো তোমাকে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। টিকমার। দেখো 10টি দিয়েছে, প্রত্যেকটা 1 নম্বর করে। গঙ্গারিদাই রাজ্যের রাজধানী ছিল গাঙ্গে। কলিঙ্গরাজ খারবেল যে বংশের রাজা ছিলেন তিনি হলেন দেখো মৌর্য বংশের। গুপ্ত যুগে বণিক সংগঠনের নাম ছিল বণিকগাম। মৌর্য আমলে অর্থনীতি ছিল মূলত কৃষির উপর নির্ভরশীল। এরপর দেখো কি বলছে, দিনার হলো সোনার মুদ্রা। রত্নাবলী নাটকের রচয়িতা হলেন হর্ষবর্ধন। পুরাণ সংখ্যায় 18টি। ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদের বলা হতো জবন। তাম্রলিপ্ত বন্দরটিকে গ্রিক ভাষায় বলা হতো তামালিতেস। ফোকুও কি গ্রন্থের লেখক হলেন ফাসিয়ান। ওকে, এরপর বলছে দেখো স্তম্ভ মেলাও। এটাও দেখো 10 নম্বরের। কি বলছে? অষ্টাধ্যায়ী। দেখো এইটা হবে পাণিনি। মহাভাষ্য পতঞ্জলি, এটা হবে খ। মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত, এটা হবে গ। মৃচ্ছকটিকম শূদ্রক, এটা হবে ঘ। অভিজ্ঞান শকুন্তলাম
কালিদাস, এটা হবে উঙা। ওকে, এলাহাবাদ প্রশস্তি, এটা দেখো তোমার হবে হরিসেন, এটাই হবে চ, সোজাসুজি। ইন্দিকা গ্রন্থের রচয়িতা হবে দেখো মেঘাস্তিনিস, এটা তোমার হবে ছ। সি ইউ কি সুয়াংজাং, এটা হবে দেখো বর্গীর জ, ইনি লিখেছিলেন। নাসিক লেখো দেখো গৌতমী পুত্র সাতকর্ণী, এটা হবে ঝ। হর্ষচরিত গ্রন্থে হর্ষবর্ধনের কাহিনী পাবে, এটা হবে দেখো ইঙু। বোঝা গেল? তাহলে ক স্তম্ভ খ স্তম্ভ কীভাবে মেলাতে হবে, খুবই ইজি। এরপরে দেখো কি বলছে, 5এরটা টিকা লেখো, যে কোনো 3টি 4 নম্বর মানের, অর্থাৎ বড় বড় লিখতে হবে। প্রথমে দেখ কয়টা কী বলছে দেখো, হাতি গুম্ফা শিলা লেখো, এটি দেখো তুমি তোমার বইয়ের 88 পাতায় আছে। দেখো দেখো স্টুডেন্ট, এখানে দেখতে পাচ্ছ হাতি গুম্ফা শিলা লেখো, এখান থেকে এখানে এই তত্ত্বটা তোমাকে তুলে দিতে হবে। এরপর খয়েরটা বলছে দেখো সুদর্শন হাত, এটিও দেখো তোমার বইয়ের 103 পাতায় আছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ সুদর্শন হাত, তো এখান থেকে এটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল, এটি তোমাদের নিশ্চয়ই কমন পড়েছে, আশা করি তোমরা লিখেছো। ওকে, এরপর দেখো বলছে গয়েরটা চন্দ্রকেতুগড়, এটিও দেখো তোমার বইয়ের 129 পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ চন্দ্রকেতুগড়, তো এখান থেকে এই তথ্যটা তোমায় তুলতে হবে। ওকে, এরপর বলছে দেখো ঘয়েরটা মিনান্দার, এটিও দেখো তোমার বইয়ের 139 পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ মিনান্দার, এই তথ্যটা তোমাকে তুলতে হবে এখান থেকে এখানে। ওকে, এই পুরো তথ্যটা তোমায় তুলতে হবে। ওকে, 6 নম্বরের প্রশ্নটি কি বলছে দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, 6 × 3, অর্থাৎ প্রত্যেকটা 6 নম্বর মানের। ওকে, প্রথমের এই কয়ের কোশ্চেনটা কি বলছে দেখো, অশোকের ধম্ম সম্পর্কে যা জানো লেখো, এটিও দেখো তোমাদের একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 85 পাতায় এর উত্তরটি দেখতে পাবে। দেখো এখানে দেখতে পাচ্ছ অশোকের ধম্ম, তো এখান থেকে এইখানে এই তথ্যটা তোমাকে তুলে দিতে হবে। ওকে, এরপর ক্ষয়টা কি বলছে, প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, এটিও দেখো স্টুডেন্ট তোমার বইয়ের 103 পাতায় আছে। ওকে, পরিষ্কার এখানে দেখতে পাচ্ছ প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ ব্যবস্থা, তো এখান থেকে এই তত্ত্বটা তোমাকে ডিটেলস লিখতে হবে। ওকে, নেক্সট। এরপর গয়েরটা কি বলছে দেখো, প্রাচীন ভারতীয় উপমহাদেশের শিল্প চর্চা সম্পর্কে লেখো, এটিও দেখো তোমার বইয়ের 122 পাতাতে আছে। পরিষ্কার এখানে দেখতে পাচ্ছ প্রাচীন ভারতীয় উপমহাদেশের শিল্পচর্চা, তো এখান থেকে এখানে এই তত্ত্বটা তুলতে হবে, পুরো 6 নম্বর মানের এটি সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, এরপর ঘয়েরটা কি বলছে দেখো, শূদ্রকের মৃচ্ছকটিকম নাটকের বিষয়বস্তু আলোচনা করো, এটিও দেখো তোমার বইয়ের 116 পাতায় আছে। ওকে, দেখো এখানে শূদ্রকের মৃচ্ছকটিকম, তো এই তত্ত্বটা এখান থেকে এখানে তুলে দিলেই তোমার 6 নম্বর মানের উত্তর হয়ে যাবে। ওকে, তো আশা করি স্টুডেন্ট এই ভিডিও তোমাদের উপকারে আসছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে আরও অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।